প্রায় এক দশক পর আবারও বেইজিংয়ের মাটিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু এটি কেবল একটি রাষ্ট্রীয় সফর নয়। বিশ্লেষকদের চোখে এটি নতুন বৈশ্বিক কূটনৈতিক সমীকরণের সূচনা। মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তাপ, তেলের বাজারে অস্থিরতা, তাইওয়ান ইস্যুতে টানাপোড়েন এবং যুক্তরাষ্ট্র চীন প্রতিদ্বন্দ্বিতার মাঝেই ট্রাম্পের এই সফর বিশ্ব রাজনীতিকে নতুন করে নাড়িয়ে দিয়েছে। বুধবার সন্ধ্যায় বেইজিংয়ে পৌঁছান ট্রাম্প। তাকে ঘিরে চীনের আয়োজন ছিল চোখ ধাঁধানো। প্রেসিডেন্ট শি জিনপিং ব্যক্তিগতভাবে এই সফরকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন বলে জানা গেছে। রাষ্ট্রীয় ভোজ সভা থেকে শুরু করে কূটনৈতিক আপ্যায়ন, সবকিছুতেই যেন ২০১৭ সালের স্মৃতি ফিরিয়ে আনতে চাইছে বেইজিং। তখনও ট্রাম্পকে দেওয়া হয়েছিল বিরল সম্মান, এমনকি সাধারণের জন্য নিষিদ্ধ এলাকাতেও আয়োজন করা হয়েছিল বিশেষ নৈশভোজ। উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল। তবে এবারের সফরের সবচেয়ে বড় চমক ট্রাম্পের সঙ্গে থাকা মার্কিন কর্পোরেট বিশ্বের শক্তিশালী প্রতিনিধিরা। সফর সঙ্গীদের তালিকায় রয়েছেন ইলন মাস্ক, টিম কুক, ল্যারি ফিঙ্ক সহ যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রযুক্তি ও বিনিয়োগ প্রতিষ্ঠানের নির্বাহীরা। এটি স্পষ্ট, এই সফর শুধু রাজনীতির নয়, অর্থনীতি, প্রযুক্তি ও বৈশ্বিক বাণিজ্যের ভবিষ্যৎ নিয়েও বড় বার্তা বহন করছে। এদিকে চীনও স্পষ্ট করে দিয়েছে তাদের অবস্থান। বেইজিং ওয়াশিংটনের সামনে 4টি রেড লাইন তুলে ধরেছে: তাইওয়ান, মানবাধিকার, রাজনৈতিক অবস্থা এবং চীনের উন্নয়নের অধিকার। অর্থাৎ সম্পর্ক উন্নয়নের দরজা খোলা থাকলেও নিজেদের স্বার্থে কোনো ছাড় দিতে নারাজ শি প্রশাসন। অন্যদিকে মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতি এই সফরকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। ইরান ইসরায়েল উত্তেজনা ও হরমুজ প্রণালী ঘিরে সংকটে বিশ্ববাজারে তেলের দাম অস্বাভাবিক ওঠানামা করছে। চীন বর্তমানে ইরানি তেলের সবচেয়ে বড় ক্রেতা হওয়ায় ট্রাম্প শি বৈঠককে ঘিরে জ্বালানি বাজারেও বাড়ছে কৌতূহল। তেহরান অবশ্য ট্রাম্পের সফরকে স্বাভাবিক কূটনৈতিক ঘটনা হিসেবেই দেখছে। ইরান জানিয়েছে বেইজিংয়ের সঙ্গে তাদের দীর্ঘমেয়াদী কৌশলগত সম্পর্ক কোনো মার্কিন সফরে দুর্বল হবে না। বিশ্লেষকদের মতে এই সফর থেকে বিশ্ব অন্তত 3টি বড় বার্তা পেয়েছে। প্রথমত, যুক্তরাষ্ট্র ও চীন সংঘাতের মাঝেও আলোচনা চালিয়ে যেতে বাধ্য। দ্বিতীয়ত, প্রযুক্তি ও অর্থনীতি এখন কূটনীতির কেন্দ্রবিন্দু। আর তৃতীয়ত, মধ্যপ্রাচ্যের সংকট এখন ওয়াশিংটন বেইজিং সম্পর্কের ওপরও সরাসরি প্রভাব ফেলছে। সব মিলিয়ে প্রশ্ন একটাই, এটি কি নতুন সমঝোতার শুরু, নাকি আরও বড় ভূ রাজনৈতিক দাবা খেলার প্রস্তুতি? নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।